আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও চলে আসলাম রঙ্গন রাজধানী রান্নাঘরে। আমাদের বগুড়াতে যে এপিসোডটা চলছে গতকাল থেকে শুরু করেছি আমরা, সেটা নতুন ভাবে নতুন রূপে নতুন ভাবে উপস্থাপিত করেছি। দুই পর্বে দুই রকম ভাগ। প্রথমে আমরা সিঙ্গেল নিয়েছি, পরে আমরা ডাবল নিয়েছি। আজকে আমরা ডাবল দিয়েই শেষ করতে যাচ্ছি। তো দর্শক আমাদের সঙ্গে থাকো এবং রঙ্গন রাধানী রান্নাঘরের সঙ্গে এলো। তো রঙ্গন, চলো আমরা পরিচিত পার্টিসিপেট যিনি আছেন। আপা, আপনার নাম? তোমার নাম নাজের। আচ্ছা, ঠিক আছে। আমি বেসিক্যালি রান্না নিয়ে কাজ করি। একজন রান্না নিয়ে কাজ করি। আচ্ছা, রান্না আপনার তুমি পেজ আছে? জি, আমার পেজের নাম নাজমুল স্টুডেন্ট। আচ্ছা, আপনার মানে আমার অনলাইন অফলাইন ডিটেলস। আমার সিগনেচার পূর্ণ হচ্ছে 50 মূলত, যেটা এখানে স্থাপন করা হয়নি। আর পাশাপাশি আমার আমরা কি আচার টেস্ট করতে পারবো না আপু? আজকে তো আগে ভালো সাথে তো আপু, আপনি আজকে কি রান্না করেন? আমি আজকে রান্না করে দেখাবো মালাই টোস্ট উইথ অরেঞ্জ ডিলাইট। দর্শক, তো আপনার এক নজরে দেখে নিন যে আপুর এই রেসিপি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করবো মালাই টোস্ট উইথ অরেঞ্জ ডিলাইট। এটাতে আমার লাগছে চিনি, কর্নফ্লাওয়ার, কর্নফ্লাক্স, চিনি, তারপর ডিম, গুঁড়া দুধ, তারপর অরেঞ্জ, ঘি, কনডেন্স মিল্ক, ক্রিম, আর এটা সাজানোর জন্য বেকিং। তো ততক্ষণে রঙ্গন আমরা একটু একজন সঙ্গে আপনার নাম্বার। আসসালামু আলাইকুম। আমার নাম সামান্না ইসলাম দীপালি। আমার পেজের নাম স্বপ্নের ঠিকানা। আমি খাবার নিয়ে কাজ করছি। তখন বলছিলেন যে আপনার একটা পেজ আছে স্বপ্নের ঠিকানা। আচ্ছা, আপনার কতদিন আছে? আমি করোনার সময় মেবি 2020 সাল থেকে অনলাইন পেজটা রান করছি। তো আজকে আমাদের এই এখানে যে অংশগ্রহণ করছেন, তোকে রান্না ভিডিওটা কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে, কারণ আমি শ্যামলী আপকে অনেক আগে থেকেই চিনি। তো ওনার আয়োজনে আমি একটা মেলাও করেছিলাম এখানে, তো তাই আপুর ইয়েতে আমি অংশগ্রহণ করছি এবং সিলেক্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপু, আপনি কি কনফিডেন্স? একটু নার্ভাস লাগছে, কারণ এই প্রথম এরকম আয়োজনে আসা। আমার রেসিপির নাম মালাই জর্দা। মালাই জর্দা, ওকে। আপু, আপনিও মালাই জর্দা বানাতে কি কি লাগছে? পোলার চাল, গুঁড়া দুধ, চিনি, কনডেন্স মিল্ক, স্ট্রবেরি, ফুড কালার, ঘি, বাদাম, কিশমিশ, তেজপাতা, সাদা মশলা। দেখে নিলেন তো, তাহলে ছোট্ট ভিডিও সাথে আপনি এই পর্যায়ে কি করলেন? চারটা দিতে এটা কখন আমরা বুক করবো? তো 70% হবে চাতে। আর আপনার কি অবস্থা? সেই তো আসছো। এখানে আমাদের হচ্ছে মালটার দোষটা হচ্ছে আমরা করে নিচ্ছি। আপনার পেজে যাত্রাটা কত সম্পর্কে? আমার কাছে আচ্ছা, আপনাদের দুজনের সাথে একটু গেম খেলে নি, প্রস্তুত? না, আচ্ছা, আগে আপনার সাথে দেখুন। বিনা ফুচকা, কহবেদনার সাথে শাকিনা জাকাস, প্রফেশনাল রান্না কত রাখা। আচ্ছা, আপনার কাছে হঠাৎ করে দুপুরে দুইজন চলে আসলো লাঞ্চ করার জন্য। আপনার কাছে চিকেন বেস্ট খেতেছে, আপনি তাদেরকে কি রান্না করে আপনার আমি যেহেতু অল্প সময় দুপুরবেলা বেশি কিছুতে যাবো না, আমি বিরিয়ানি আমাদের এই মধ্যে চলে আসছে খুলনা যশোরের প্রেসিডেন্ট রেহিনা মতুদা। হ্যাঁ, আপনার উল্লেখ
আমি ঝটপট বিরিয়ানিটাই রান্না করতে চাইতাম, যে আমার মানে special চিকেন item। বিরিয়ানি টেস্ট করে দেখলে চিনি কম হয়েছে তাই সস অনেক মার্কাতে অনেক মার্কাতে অনেক মিষ্টি থাকে আর তা অনেক মার্কাত বেশি মিষ্টি থাকে আর ওগুলো বেশি হয় আপনি কি ডিলাইট মানে কি জানেন? যেটা আছে তোমার হ্যাঁ আপনার সুন্দর কাজ হ্যাঁ সুন্দর কাজ ঠিক আছে অসুবিধা নেই বাংলা সমস্ত এখন কি করবেন আপনার তাতে মালাই মালাই টেস্টের জন্য দুধ রেডি করবেন এনারা দুধ দিয়ে নিলেন তাই তো এই তো ঘোড়া দুধ হ্যাঁ ঘোড়াতেছে আচ্ছা আপনি মাখাতে মাথা আপনার সাথে রেডি নিতে ঠিক আছে ওনার সাথে তো খেললাম সেটা হচ্ছে আর যখনই ফুচকা কমদাদার সাথে আচ্ছা প্রফেশনাল রান্না ঘরোয়া রান্না আচ্ছা শাড়ি না জামা সব দিয়ে আচ্ছা আপনার বাসায় হঠাৎ করে দুজন মেহমান চলে আসবে এখন আপনার কাছে 6টি ডিম আনতে হবে আপনি কি রান্না করবেন কোন প্রায় দেখি আপ্যায়ন হবে 6 জন মেহমান আসলো 6টা দিন আছে না 6 জন না 2 জন আচ্ছা 2 জন আসলো আপনি তো নামিয়ে রাখতে জি তাহলে আমার কাছে 6 জন গেস্ট আসলো না 2 জন গেস্ট আসলো 6টা তো বলা বা আমরা চাইছি আচ্ছা কি তাহলে আমি মানে সুন্দর করে বলি দুসরে গ্রুপে কম আচ্ছা ঠিক আছে আমরা পেলি তো আচ্ছা ঠিক আছে চলো মাইনাস সুন্দর একদম এটা কি করছেন আপনি মানে চালটা রান্না করছো ওই থেকে পানি ভরাবেন নাকি একটু রয়েছে না ধরে পানি পার্সেন্ট করে নিয়ে ধরে নেওয়ার পরে তারপরে শিরাই পরে সার্ভিং করার সময় মালাই তো বাদামটা আপনি কত বাদামটা যখন এটা শিরাই দিব তখন কিছুটা দিব আর ভেজে নিব সময়টা মনে আছে তো এখন কি অবস্থা আপনার এখন এটা অফ করবো আপনি ডোটা মাখাইলে তারপর তো আপনি করবেন তাই তো জি ডোটা এখন ইয়ে করার পরে পুরে দুধটা রান্নাই তারপরে তুলে দিয়ে আচ্ছা দুধটা কি চাল করতে দিব আমরা না এটা তো একটা মধ্যে তো দুধ ওকে তাহলে আমরা একটা বিরতি নিই দর্শক ছোট বিরতি পর ফেরত যাচ্ছি অপরাধের রান্না করে কোথাও যাবেন না কিন্তু দর্শক দুদিন পর আবারও চলে আসলাম রহম দাদানি রান্না আছে তো দর্শক চলেন আমরা দেখে নিই আমাদের পার্টিসিপেট করছি হাতে কত দেবে আমাদের রিং আমাদের নাম চলে এসছে আবারও পর্যবেক্ষণ করতাম খুব নবীন ভাবে
তেল দিয়েছে না ঘি দিয়েছে আপনার পত্রাল দেখলেন যে পার্সেন্ট কাজ করছেন গতকাল এবং আজকের যে দুইজন এখানে খুললেন তাদের যদি বলতে চাও তাহলে আমি যেরকম সেখানে আমি দেখেছি কালকে অধিকাংশই বগুড়া দিয়ে কিছু ছোটখাটো খুঁটিনাটি ঐতিহ্যবাহী খাবার হয়তো সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে অন্য ওগুলো যেমন ধরুন আমরা আলু ঘাটি খাইছি ডিম আমরা এরকম চাকরির মোজা চাকরির মাখামাটি যেগুলো নামের সাথে আমি পরিচিত না ওই খাবারের সাথে পরিচিত তো এটা ছিল ফার্স্ট প্রথম দিকের ইয়েগুলো ছিল ওইখানে পরে আমরা দ্বিতীয়বারের তোমরা যখন খাবারগুলো তৈরি করতে যাচ্ছি মানে অন্য রেসিপিতে তখন আমরা দেখছি যে তোমরা নিজেরাই বুঝতে পারছে যে আমি যে প্রথমবার যে ভুলগুলো করে আসছি সেই ভুলগুলো থেকে তারা অনেকটা 50% বের হয়ে এসে নতুন কিছু চেষ্টা করেছে তো ওটাই বলবো যে কারণ এরা অঞ্চলটার অনেক প্রশিক্ষণ নিয়ে এসে এরা উদ্যোক্তা নিচ্ছে তেনারা নিজের জায়গা থেকে জানাটা থেকে এখানে সবাইকে পরিবেশন করতে হবে সেই জায়গা থেকে যেতে হবে যে আমাদের ডেভেলপ করার মনমানসিকতা আছে যেহেতু তো বগুড়ার নারী উদ্যোক্তারা যদি ওনারা চান কিছু করতে ভালো কিছু করতে বড় কিছু করতে বড় কোনো প্ল্যাটফর্মে যেতে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে এত বড় একটা দিলেন তো এই বিষয়ে রঙ্গন এই যে আমাদের বন্ধুরা গতকাল অংশগ্রহণ করেছেন এবং আজকে যে গাছ করছেন তাদের একাডেমি শুনি আশিটা দেখে তো খুব ভালো লাগছে এই যে বগুড়াতে খুব আপডেট মানুষরা আছে এবং খুব ভালো ভালো কাজ করছে ভালো লাগছে যাদের জন্য শুভকামনা এবং তাদের মধ্যে থেকে আমাদের রঙরাধনী রান্না করে সেরা যারা সেখানে আমরা সেজন নিয়েছি আপু তো ধীরে ধীরে আমরা ওইদিন রাখবো ইনশাল্লাহ দেখা রাখতে হবে এরকম গ্র্যান্ডে যাওয়ার আগে আবার ঢাকাতে ইনশাল্লাহ 2-3টা পর্বে আমরা ধাপে খেলা খেলে তারপর গ্র্যান্ড ফাইনাল করবো এবং তখন আমাদের নিজস্ব একটু আপনি তারপরে একটু রেস্ট দিয়েছি তার সাথে রেস্ট দিয়েছে তখন আছে এখন আপনাদের আমাদের মতো করে আপনি গার্নিশিংয়ের জন্য দুটো আইটেম একদম ফুড কালার রেডি করে রাখছেন আচ্ছা কি ফুড কালার অ্যাড করলেন আপনি কোন ব্র্যান্ডে না নন ব্র্যান্ড না এটা হচ্ছে আপনাদের কি আমি যে কেক তৈরি করি সেই ফুড কালার দিচ্ছেন যতটি কালার আছে তো জি এটা তো আমার স্মার্ট মনে গেছে ওকে ঠিক আছে সেটা মিল্কে কতক্ষণ রাখবেন মিল্কের ভিতরে 10 মিনিট ঢাকা দিয়ে তুলে ঠিক মানে ভাতটা বের করে দিয়ে দিলে ভাতটা বের করে দিয়ে দিয়ে 10 মিনিট 10 মিনিট পরে তুলে পড়বে নাকি 10 মিনিট পরে ওটা জাল দিতে না জাল দিলাম তারপরে বানাই নিতে থাকছে আপনার এক কাপে কয়টা মিষ্টি হবে না সবাই তো 10 চলতে পারব না তো সমস্যা হচ্ছে আমি তো আমার বাসা থেকে এসেছিল এই ছিল আমি তো কোনো ইউজ করতো হাড়ি যেগুলো হাড়ি আমার সেগুলো বাবা এই হাড়িতে কোনো চাষটা হবে পরে কি হয়েছে নাড়া না দিয়ে নিচটা একটু ঠান্ডা হয়ে গেলে দেখা যাচ্ছে যে আপনি উঠাইতে পারছেন তো গরম অবস্থায় উঠাতে গেলে সমস্যা নেই গরম ছড়াটা সমস্যা না আমার
আপনি কি ফুডের পরে এমনি কোথাও কোনো প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ সেই আসলো আইসি এটা আপনি কোথায় পেলেন? এটা হচ্ছে ম্যাম, তাহলে অনেক কিছু বলতে হয়। আমার বড় ছেলেটা থাকে কানাডা, আমার ছেলে একটু জোরে বলেন। আমার ছেলে বলছে যে তিনি কি শিল্প পড়ার খুব আগ্রহ, তাহলে বগুড়ায় আসছি। বগুড়া জি দানিয়েল কি শিখেছে ওরা? তোমার কাছে সবাই শুধু রেসিপি নাকি ফুড রিলেটেড পড়াশোনা? না রেসিপি শুধু রেসিপি। এমনি কোনো ধারণা দেন না যে ফুডের প্রিপারেশন নিতে গেলে আগে থেকে এটা করবেন বা পরে এটা করবেন, বা কোন খাবারের সাথে কোন ডিফারেন্স চায় না? নিশ্চয়ই শিখেছি। আপনার কি অবস্থা আপু? জর্দা। আচ্ছা, আপনি কেন জর্দা এই রেসিপির জন্য, মানে সরি আমাদের এই এপিসোডের জন্য কেন চুজ করলেন? আপনার কি মনে হয় এই জর্দাতে আপনি 5 সেকেন্ড হাতে রাখতে পারবেন? কনফিডেন্স? হ্যাঁ, আমার মিষ্টি আইটেমটা একটু পছন্দ। এই প্রথম আমি এরকম আইটেম আসছি যারা শর্টকাট, মানে অল্প সময়ের মধ্যে কিছু একটা করা যায়। একটু uncommon, মানে অল্প এটা ভেবে আপনি সময়ে। করেছেন জর্দা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আমার কোনো কিছু করে পারেন? আমি কোর্স করেছি, আবার দেখি প্ল্যানটা তো নেবো, তারপরে আচ্ছা, আপনি এই রেসিপি কেন চুজ করলেন এই প্রোগ্রামের জন্য? আপনার মনে হচ্ছে আপনি এটা দিয়ে আপনি 5 সেকেন্ড হাতে থাকতে পারবেন? কনফিডেন্স আছে? কনফিডেন্স আছে, কারণ এটা আমি লাভের চাকরিতে লাভের খাইছি সবাই, সেই জন্য আমি তো যে ভিডিওটা ওটা ভালো খারাপ। আচ্ছা, এটা করতে রাখুন। দর্শক সবাই সত্য একটি প্রশ্নের যাচ্ছি, সাথেই থাকবেন রঙ্গরাজনী আলাপের কোথাও যাবেন, এবং সাথে আছে আমাদের পাওয়ার পাই গ্রামীণ ট্রাভেলস রোসেস হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী 100 রেসিপি সস্তাখণ্ড হাসিনা। আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম রঙ্গন দাদিনী রান্নাঘরে। তো দর্শক দেখছেন তো আমাদের পার্টিসিপেটার কিভাবে, মানে একদম ভান্ডেল লড়াই, কি বলছো? একদম গতকালের চেয়ে কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে। আমাদের জাজরা মানে কনফিউজ হয়ে যাবে তাকে পাশে গাড়ি পাস। হ্যাঁ পাস। এর মধ্যে কিন্তু আবারও আমাদের রেহনা মতো ম্যাম চলে আসছে। পুষ্টির জন্য প্রেসিডেন্ট। হ্যাঁ ম্যাম আবার পর্যবেক্ষণ হচ্ছে, কিন্তু আমাদের এটা লাস্ট রেসিপি। তোমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন প্লেটিং এ। এইদিকে আপু তার লাস্ট যে এটা কি বলতে, হ্যাঁ লেমন অরেঞ্জ জিলেটটা হয়ে গেল। আর এদিকে যে পার্টিসিপেট আবু আছেন, ইনি হচ্ছে মালাই তৈরি হচ্ছেন। উনি জর্দার মালাই জর্দা করতেছেন, যে একটা পার্ট হয়ে গেছে, একটা পার্ট হয়ে গেছে, তো উনি একটা মালাই। তো দর্শক আপনারা তো দেখে নিচ্ছেন লেলেজি যে প্রায় মানে শেষের পথে, এবং তারা এখনই প্লেটিং এ চলে যাবেন এবং আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হচ্ছে আমাদের সঙ্গে থাকবেন, এবং তার সাথে আপনার এটা দুটো প্লেটিং এবং এবং ছোট মেট্রো ফেরত আসছে, সাথে থাকবে
দর্শক, আমরা বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন দাঁতন ঘরের প্রোগ্রামে। আমরা দাঁতনে আছি দেখলাম পূজা ম্যাম, শ্যামলী আপু, সামারিয়া শেখ এবং রঙ্গন দাঁতন ঘরের রঙ্গন। তো আপুরা এখনই চলে আসবে টেস্টিং পর্বে তাদের প্লেটিং নিয়ে। তো কোথায় আপুরা চলে আসেন? প্লিজ সাম সামনে ম্যাম এই মিডিলে রেখে থাকছে আপনি এখন ম্যাম সামনে এই কোনটা বানিয়েছেন নাম বলবেন আর আপনাদের নামটা বল। আপনি আচ্ছা, এটা কি আপনার একটা আইটেমই তো নাকি দুটো আইটেম আমাদের বানানো হবে? একটাই না না, আমি বলতে চাচ্ছি আপনি তো দুটো আইটেম বানানোর কথা আরেকটা করেছে, ঝাল সেটা পরে সেটা পরে করবে। আচ্ছা, আপনি এটার নাম কি বলছেন? ডিলাক্স। আর এখানে দিয়েছেন দুইটা, আবার একটা ঝাল আইটেম বলছেন। মানে এটা কম্বাইন্ড ডিশ, অরেঞ্জ ডিলাইট উইথ মালাই টোস্ট। মিষ্টি খেতে তো তাদের ছোট লাগে এটা তার সঙ্গে। আর একটা কথা, আপনি ডিলাইটটা দুইটা কেন দিয়েছেন? আমি তো জাস্ট চার্জ, আমরা তো জাস্ট চার্জ না, আপনি দুইটা দিয়েছেন। ও আচ্ছা, তার মানে একসাথে আমরা দুজন কেন থাকবো? আমি তো একটা নাও করে খেতে পারি, বাট এটাও করি। আচ্ছা না সেটা তো দেখে শোনার জন্য ঠিক আছে। হ্যাঁ, আপনি এর সঙ্গে সার্ভিসিং ডিশ যে আমি বলি আপনাকে, ডিলাইটের সাথে কিন্তু আপনার মিষ্টিটা যায় না। আপনি যদি এখানে যদি জাস্ট কোনো ব্রেড বাটার দিয়ে শুধু সতে করেও দিতেন সেটা যায়, কিন্তু ডিলাইটটা একটা পরিপূর্ণ ডেজার্ট। এবং আপনি এটাকে এত সুন্দর করে সাজিয়েছেন যে অনেক সুন্দর হয়েছে বেশ বোঝা যাচ্ছে। ওটার সাথে কিন্তু এটা যায়, আপনি কিন্তু মানে এটাকেই আলাদা করে দিতে পারতেন। যেহেতু আপনি দিয়েছেন অসুবিধা নেই, সেটা ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম ঠিক আছে, না ঠিক আছে, না আদতে আমাদেরই লাভ হয়েছে, একই সাথে দুটো পেয়েছি আমরা, এটা আসলে আদতে আমাদেরই লাভ। আচ্ছা, আপনি কি খুবই সুন্দর সার্ভিং করার মতো কোনো ডিশ নিয়ে আসেননি? আচ্ছা, আপনি কোন কোর্স করেছে? হ্যাঁ করেছি। কিসের হয়েছে? বেকিং এর। সেখানে আপনার হাজির সংখ্যা আপনার ধারণা দিয়েছেন যে মনে করেন যে আপনি জলটা দিলেন করতে পারি কারণ ওকে, এটা আমরা এগ্রি করলাম, হাত ধুয়ে করেছেন, বাট আসলে কি আরো কিছু অ্যাড করা উচিত ছিল এর সাথে? আমরা ক্লিয়ার না করি, যেহেতু আমাদের অনেক ক্লিয়ার না, আমরা ক্লিয়ার না করি, পরে ক্লিয়ার করবো আমরা ওনাদের জানার জন্য। আমরা কিন্তু খেয়াল করেছি কালকে থেকে যে অনেকে লোক এসছেন, কিন্তু তারাও কিন্তু প্রপার ওয়েতে হাইজিনটা মেনটেন করে। তারপরেও আসলে আপাকেও বলি, আপা অনেক জ্ঞানী মানুষ, সে আপা বগুড়ার আপা একজন অ্যাসেসর। হ্যাঁ, তো উনি অ্যাসেসমেন্টে যখন যাবে, আমি অ্যাসেসর না, বাট আমি জানি যে অ্যাসেসমেন্টে যাওয়ার পরে একজন অ্যাসেসর প্রথমে কি কি শিওর করে। হ্যাঁ, সবার আগে উনি শিওর করে হ্যাজার্ড হিসাব আর শিওর করে হাইজিন। এক্স্যাক্টলি, এই দুটো পরিবেশ যদি না থাকে, উনি লিখিতভাবে দিতে পারে যে এখানে হাইজিনের কোনো মানে নামগন্ধ নাই বা কোনো ধরনের হাইজিন মেনটেন করা পরিবেশ নেই, আর হচ্ছে যে এখানে আমি নিরাপদ মনে করছি না, আজকে অ্যাসেসমেন্ট অফ বা আমি এই অ্যাসেসমেন্ট করতে চাই না, এরকম একটা মানে আপার ডিসিশন নিতেই হবে। কারণ আপা যদি এটা বারবার ছাড় দেন, একটা সময় আপাকে সবাই অ্যাভেলেবল হয়ে যাবে এবং ভাববে যে উনি অ্যাসেসরের আদর্শ নিয়ে অ্যাসেসমেন্টে আসেন। তো
তো তার জায়গা থেকে সে কিন্তু এই দায়িত্ব থাকে। অবশ্যই শ্যামলী আপু সেটা পালন করবে, এটা হ্যাঁ, এটা আমাদের ইনশাআল্লাহ। আদরের- আপনারা দোয়া করবেন যেন আমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন আমি দায়িত্ব পালন করবো, সেই দায়িত্বগুলো যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি। মানে ওনাকে দাও, আমরা চাইতে শিখতে পারি সবাই। জি। আপনি একটু শুনুন। আজকে প্লেট রাখি, অসুবিধা আপনার নেই। পুরোটাই করতে হবে না, আপনি প্লেট এখানে রাখি, অসুবিধা নেই। আমি একটু সাজেস্ট করি এই তো আমি ম্যামদের অনুমতি নিয়ে যে ম্যাম আপু, আপনি আমাদের এসে হচ্ছে, যেহেতু সাংগঠনিক গেস্ট আছে, আমরা ওইখান থেকে যে কোনো একটা ছেলেটা নিয়ে আমরা, আর এটা এরকমই থাকে। না, এটা হলো এখান থেকে আমরা একটা নিতে পারি। এখনই আমরা ভাগ করে দিই। আপনি বুঝছেন আপু? আমাদের নাজনীন, আমাদের গেস্ট আসবেন, যেহেতু আমাদের সম্মানিত গেস্ট, তারা আমাদের বগুড়া শহরে তারা মানে অনেক বড় বড় লেভেলে জব করেন। তো সো আমরা আপনারা এ করার পর আপনারা আবার ডেকোরেশন করে একটা টেবিল এখানে সেট করে দাও, জাস্ট ফ্যানের নিচে বাকি আমরা একটা টেবিল দিয়ে দাও, যাতে ওইভাবে খাবারটা রাখতে পারি। হ্যাঁ, আর একটা ওইভাবে একটু রেডি করে দিন আমার। জি, এভাবেই রাখবেন আপনি, যে চামচ টামচ সব এভাবে আপনি রেখে দেবেন। এখান থেকে একটা নেন মানে, হ্যাঁ একটা আপনি আপনার কাছে তো এটা অ্যাভেলেবেল আছে, আপনি এটা available আছে? রঙন? হ্যাঁ, করতে পারি। শুনতে পারবেন না? ওই ইয়াটা, ডিলাইটটা? না, আমি একটু খেয়াল করেছি। না, নাই। দিলাইকে আমি একটু ইয়ে করি। হ্যাঁ, আছে, আছে, ব্যাপারটা আছে। আপনি এখান থেকে একটা মিষ্টি ওখানে দিয়ে আপনি না, না, সব ঠিক আছে, আমি বলি একটু করুন। আপনি একটু প্রেস করে দিন। লাইট আমি নিয়েছি, আমরা এখান থেকে চাই। ওকে, আবার ওকে তুমি নাও। আপু স্পুনটা দিতে না। থ্যাংক ইউ ম্যাম। ও, দিলে দিলে আবার চামচগুলো আপনি যেভাবে রাখছেন সেভাবে রেখে দেবেন, যাতে যারা আসবে তারাও যেন দেখে আমাদের বগুড়ার মেয়েরা সত্যি আমরা রান্নার টেস্ট নিচ্ছি, এবং দে ডিড গুড। আপু, আমি খেতে খেতে একটু একটু জানতে চাচ্ছিলাম আপনি এখানে কি কোন ফ্লেভার ইউজ করছেন? কোন ফ্লেভার? পুরোটাই হচ্ছে আপনার র। তাহলে আপনি পুরোটাই র দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আপনি যে সবকিছু কি অফিসে সেটে চেক করেন? আপনাদের বলেন দেখি আপনি করেছে আপনি ধরেন মাংস রান্না করছেন, মাংসতে একটু পুষাক বাতাস কুশলের পাতা দেবেন? তো কি দেবেন? আচ্ছা, মনে করেন হয়ে গেল, দুর্ঘটনা তো ঘটেই না, তখন হয়তো এত মাংস করছি কখনো খুব বেশি কখনো এক্সট্রা আলু দিয়ে এটা একটু কিছু এবার আমি আপনাকে একটাই ডিলেকশন করতে বলি। আপনি এই ডিলেটা ওয়ারেন্সটা যখন আমি নিচ্ছি, এই যে অসাধারণ হবে। আপনি কি ডেকোরেশনের জন্য, নাকি আপনি মানে সুন্দর দেখানোর জন্য, নাকি টেস্টের ভেরিয়েশনের জন্য আপনি এখানে চকলেট সিরাপ ব্যবহার জাস্ট চকলেটের নিজস্ব একটা ফ্লেভার আছে, ওকে কোনোভাবেই হারানো যায় তাই না? চকলেট থাকলে সেটা বোঝা যাবে। অরেঞ্জটার সম্পূর্ণ অসাধারণ একটা টেস্ট জিনিস, যেখানে অরেঞ্জ বিভিন্ন ফুডের ফ্লেভার সাথে থাকে, এবং আপনি যে জেসটা করেছিলেন ওটাও কিন্তু ফ্লেভার হিসেবে কাজ করে যে কোনো কিছু, তার মানে ওর নিজেই শক্তিশালী একটা ফ্লেভার। আপনি দুটো শক্তিশালী, মানে চকলেটও একটা শক্তিশালী ফ্লেভার। তাই আমি যখন এটা মিক্স করে খাচ্ছি, আমি কি চকলেটের ক্রিম নিয়ে থাকবো, নাকি আপনার অরেঞ্জের ক্রিম? অবশ্যই অরেঞ্জ, কারণ চকলেটটা আমি শুধু সাইড দিয়ে একটু সাজাবো না, ওটা তো আমি ধরবো না, আমি তো দেখছি যে পুরো চকলেট দেখা। আমি যদি চকলেটের ফ্লেভারটা আপনাকে দিতে চাইতাম তাহলে আমি
চকলেটের একটা আপনি তো অরেঞ্জের সাথে আমি যদি মনে করেন ডেকোরেশনে নিয়েছি, তবে অরেঞ্জের সাথে তো আপনি লেমনও দিতে পারবেন, মানে অরেঞ্জটা অরেঞ্জ কালার, লেমনটা লেমন কালার, তাই না? চকলেটটা এগুলো সব কিছু আলাদা, চকলেটের নিজস্ব ফেচার, আর লেমন আর অরেঞ্জ এটা মিশে গেলে তেমন খারাপ লাগে না, দুটো দিয়ে। তো আমরা নেক্সট টাইমে যখন আরো ভালো জায়গা কোথাও যাবেন, আমরা স্বপ্ন করি যে কিভাবে থেকে একটু শিখতে হয়। এটা একটা ভুল না, অসাধারণ হয়েছে আপনার জিনিসটা ম্যাম। সত্যি অসাধারণ এবং খুবই সুন্দর হয়েছে। ঘাটাঘাটি করে খেয়ে নষ্ট হতো, আমরা আমাদের গেস্টের জন্য মজা হচ্ছে। মনে হয়েছে আর আসলে রান্না একটা আলাদা করে করবো। ম্যাম যেহেতু অনেক জাজমেন্ট করেন, হ্যাঁ চকলেটের সাথে ভ্যানিলা দিতে পারি, হ্যাঁ। এটা যদি খারাপ হতো আপনি এটা নিশ্চিত থাকেন, আমরা এটা খেয়ে ফেলে সরে ফেলতাম, আমরা গেস্টের সামনে দিতাম না, আমরা আমাদের অপমান করতাম না যে আমরা কি পার্টিসিপেন্ট নিয়ে এটা দরকার, এটা বাদ দেন। আর যেহেতু রেখেছি আপনি ভেবে নেন ভালো হয়েছে। আমি এটা বুঝতে পেরেছি যে মিষ্টিটা অন্তত 3 থেকে 4 ঘন্টা ওটা সুন্দর হয়েছিল ম্যাম। না ভালো হয়েছে। না ওনার মিষ্টিটা যদি আমরা আসলে আরো 3 ঘন্টা উনি দুধের ভিতরে রাখতেন, এটা বাজারে থেকে মার্কেট থেকে জি ঠিক আছে, আপনি একটু সুন্দর করে কাজের রাখেন আপনি। আচ্ছা আমি একটা টেবিল দিয়ে দিচ্ছি পাশে আপনারা। না আপনি রেডি করে মানে সুন্দর করে আবার আমরা একটু শেষ করে নিই। উনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি ওনার পাশে দাঁড়ান, আপনি 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 দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। আপনি সাপোর্ট আপনার নাম? সাবিনা ইসলাম দীপালি। সামান্না একটু আনকমন না, তামান্না শোনা যায় বাট সামান্না শোনা যায় না। এটা কি আপনার ওয়েডিং রিং? তাহলে রিং করেছেন কেন? না আপনাদের সুন্দর লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ এখানে নেই, এখান থেকে নিচ্ছি, কিন্তু আমরা খাবো কিসে? এটা তো একটু হলো, এটা সবারই কিন্তু একই প্রবলেম ঘটছে গতকাল থেকে। এটা আমরা লাস্ট সেশনে আমরা বলে দেব যে আসলে কি করা উচিত, কিন্তু আমি গ্রুপে কিন্তু বলেছিলাম যে তোমরা যদি 6 জন মেহমানদের পাঠাও চাবি দিলেও নিয়ে এসো। 4 জন আছে? আজকে এটা গ্রুপে মেয়েদের বলে দিও আসার জন্য, গ্রুপে মেয়েদের বলে দিও, নেক্সট ওদের আইডিয়া হবে। আপনি এগুলো কি দিয়েছেন? সোনা সোনা মনে হচ্ছে, টবক না? তোমার একটু মালাই আছে তো, মালাইটা টেস্ট করতে দানের সাথে ম্যাম আপনি নেন, আপনি নেন। আমি নিচ্ছি, স্পুন আছে। কি আপনি মিষ্টি কেটে কেটে দিয়েছেন? ছোট মিষ্টি পারলেন, তাই ঠিক আছে, এটা বিকল্পটা আপনি ভালোই ভেবে না বানান। মিষ্টি অনেক হয়েছে, আমি মিষ্টি বেশি অনেক খাই। কারণ আমার বাকি জাজদের কাছে কেমন লাগছে গান বলা অনেক করা, মানে পছন্দ করি। আপা একটু রাইস তুলবেন কি একটু? না আমি কারণ আছে আপনাকে আমি যেটা বলেছিলাম, ওই অবস্থায় রাখছি, আরো বেশি বুঝে উঠতে পারছিলাম না যে ঘটনাটা কি ঘটছে। দেখেন যে এতক্ষণ আপনি রাখছেন দমে, তারপরেও কিন্তু এটা হয়েছে। আপনি যখন রান্না করেন তখন আমি আপনাকে এই জিনিসটাই বলছিলাম। আসলে আপনার রাইসটা আরো বয়েল করা দরকার ছিল। কেন বয়েল করা ছিল? কারণ চিনিতে কখনো রাইস চিনি বেশি হতে পারে, কিন্তু কখনোই চিনিতে বয়েল হয় না চা রাইসটা, বরং স্টিকি হয়ে যায়। সুগার আরো কম দেবো। কেন কম দিবেন? এমনি মানে আমরা সবাই স্বাস্থ্য সচেতন, সেই জন্য তাই না, শুধু আপনার জর্দার টেস্টটা হারায় যাবে। আপনি তো মালাইও করেন না, তো মালাই একটা মিষ্টি জাতীয় জিনিস, আপনি ডেকোরেশন করেছেন মিষ্টি দিয়ে, এটার সাথে মিষ্টি যায়, ঠিক আছে।
আপনার জর্দা মিষ্টি, তারপরে ওইটা মিষ্টি, তারপরে আপনার মালাই অনেক মিষ্টি হয়েছে, এটাই বলা করা এটা আপনার অনেক মিষ্টি হয়ে গেছে। আপনি ব্যালেন্স করুন। দুটো মালাইতে আপনি যদি মনে করেন যে আপনার জর্দাটা বেশি মিষ্টি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি মালাইতে একেবারে চিনি ব্যবহার না করে এরকম ঘন করেও যদি দেন, তখনও যদি কেউ বলে যে মালাইতে চিনি দেন না, একটু আপনি বলবেন যে আমি তো মালাই দোসা করেছি, মালাইটা জর্দা একটু মাথায় দিতে হয়। যার কারণে মালাই কোনো চিনি দিয়ে দেয়, চালাকি করতে পারে। অথবা আপনি দুটাতেই সুগার একটু কম, কারণ এখানে সবই মিষ্টি। আপনার মিষ্টিও মিষ্টি, মালাইও মিষ্টি, চিনিও মিষ্টি, মানে অলওয়েজ সব মিষ্টি, ওভারঅল মিষ্টি। আপনি দেখতে সুন্দর হয়েছে, আপনার সাজানো ভালো হয়েছে। না আমার বলভাবে বলা নাই, অনেক যে ব্যাপার তাহলে আমরা একটা বিদায় নিই। ওয়ান ডে টু ডে এই জন্য আপনার হাইজিন সম্পর্কে অত ধারণা নাই। হ্যাঁ, আমরা এটা পরে বলবো। আমরা এটা হাইজিন সম্পর্কে পরে বলবো, এখন অনেক কারণ আমি মানে হ্যাঁ কালকে আমরা আগেই বলে দিয়ে আপনার সচেতন করে ফেলেছি। আজকে আমরা আগে বলে সচেতন করব না, নেক্সট টাইমের জন্য সচেতন করব। ওকে আপু, আমি তাহলে একটু বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।